ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পিএস মাহসুদ। 1800 শতাব্দীর মাঝামাঝি ইন্ডিয়া জেনারেল স্টিম নেভিগেশন কোম্পানি আইজিএন, রিভার স্টিম নেভিগেশন কোম্পানি আরএসএন পৃথকভাবে ব্রিটিশ ভারতের নৌপথে যান্ত্রিক নৌযানের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা শুরু করে। এই একই শতাব্দীর শেষের দিকে এই দুটি প্রতিষ্ঠান একীভূত হয়ে জেনারেল নেভিগেশন রেলওয়ে কোম্পানি আইজিএনআরসি নামে আত্মপ্রকাশ করে। সপ্তাহের 2 দিনে এই সার্ভিস নারায়ণগঞ্জ থেকে খুলনা ভায়া চাঁদপুর, বরিশাল, ঝালকাঠি হয়ে চলাচল করত। এই সময় রকেট স্টিমার ঢাকা থেকে খুলনায় যেত মাত্র 19 ঘণ্টায়। দ্রুততার কারণে এই সার্ভিসটি নৌপথে দ্রুততম সার্ভিস হিসেবে জনগণের কাছে পরিচিত ছিল। সেই সময় কয়লার ইঞ্জিন দ্বারা পরিচালিত প্যাডেল স্টিমার কিউপিএস মাহসুদ, পিএস অস্ট্রিচ, পিএস গাজী এবং পিএস টার্ন এইসব রুটে চলাচল করত। 1953 সাল থেকে রকেট স্টিমার সার্ভিস 2 দিনের পরিবর্তে 4 দিনে উন্নীত করা হয়। স্বাধীনতা যুদ্ধের পর একটি সরকারি ও পরিত্যক্ত 9টি ব্যক্তি মালিকানাধীন কোম্পানির সম্পত্তি নিয়ে 1972 সালে রাষ্ট্রপতির 28 নম্বর আদেশ অনুযায়ী বিআইডব্লিউটিসি প্রতিষ্ঠা হয়। এ সময় সংস্থায় 608টি নৌযান ছিল, এর মধ্যে 20টি ছিল যাত্রীবাহী জাহাজ। শতাব্দীর ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পিএস মাহসুদ 1928 সালে কলকাতার গার্ডেন রিচ ওয়ার্কশপে নির্মিত হয়। 1983 সালে জাহাজটি বেলজিয়াম সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় নারায়ণগঞ্জ ডিইডব্লিউ ওয়ার্কশপে স্টিম পদ্ধতি থেকে ডিজেলাইজেশন করা হয়। পরবর্তীতে জাহাজটিকে দ্রুতগতি সম্পন্ন করার লক্ষ্যে 1995 সালে নারায়ণগঞ্জের ডিইডব্লিউ ওয়ার্কশপ থেকে মেকানিক্যাল গিয়ার সিস্টেমে রূপান্তরিত করা হয়। বাংলাদেশের নৌ পর্যটন শিল্পটাকে প্রমোট করতে চাই। আমরা চাই যে আমাদের যে একটা বিশাল ঐতিহ্য আছে, গৌরবোজ্জ্বল ঐতিহ্য আছে নৌ পরিবহন খাতে, আমাদের এই ঐতিহ্যটাকে আরও বেশি মানুষের কাছে আকর্ষণীয় করে তোলা, আরও বেশি এটাকে প্রমোট করা, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। তারই অংশ হিসেবে আমরা শতবর্ষী এই জাহাজ পিএস মাহসুদ, এটি একটি প্যাডেল স্টিমার যেটি তৈরি হয়েছিল 1928 সালে। পিএস মাহসুদের গতিবেগ ঘণ্টায় 10 নটিক্যাল মাইল। যাত্রী ধারণ ক্ষমতা 850 জন। জাহাজটি শীতাতপ নিয়ন্ত্রিত। পিএস মাহসুদ পরিবহন করতে পারে 103 টন মালামাল। এর ড্রাফট 8.2 মিটার, দৈর্ঘ্য 235 ফুট, প্রস্থ 30 ফুট। জাহাজটিতে প্রথম শ্রেণীর 12টি ডাবল কেবিন রয়েছে, দ্বিতীয় শ্রেণীর কেবিন রয়েছে 10টি। জাহাজটিতে প্রথম শ্রেণীতে রয়েছে লাউঞ্জ, যেখানে একসাথে প্রায় শতাধিক মানুষ সেমিনার করতে ও খাবার সম্পন্ন করতে পারবেন। দ্বিতীয় শ্রেণীতেও রয়েছে কেবিন ও লাউঞ্জ, যেখানে একসাথে অর্ধশতাধিক যাত্রী মিটিং ও খাবার সম্পন্ন করতে পারবেন। আপার ডেকে রয়েছে ওপেন লাউঞ্জ, যেখান থেকে চেয়ারে বসে এবং রেলিং ধরে নদী প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যাবে। এখানে রয়েছে নামাজের স্থান। জাহাজে রয়েছে উন্নতমানের ঐতিহ্যবাহী ক্যাটারিং সার্ভিস। বিআইডব্লিউটিসির অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষিত বাটলার ও স্টুয়ার্ডগণ এখান থেকে খাদ্য সরবরাহ ও পরিবেশন করে থাকেন। হেরিটেজ কর্নার ও জুস বারে সংরক্ষিত রয়েছে পিএস মাহসুদের 100 বছরের ভ্রমণের ইতিহাস ও ঐতিহ্য। অবিভক্ত বাংলার সময়কাল থেকে বর্তমান সময় পর্যন্ত ভ্রমণ করেছেন বিশ্ববরেণ্য ব্যক্তিবর্গ। এ সকল ব্যক্তিবর্গের অভিজ্ঞতার ঐতিহাসিক স্মারক গ্রন্থ রয়েছে, যেখানে তাদের স্বহস্তে লিখিত ভ্রমণ অভিজ্ঞতার দলিল রয়েছে। আমাদের দেশের অনেক ঐতিহ্য নষ্ট হয়ে গেছে, ছিল নাই, এখন অনেকে আপনাদের জেনারেশন এটা দেখেনি। তো এটাকে একটা হেরিটেজ হিসাবে বা ঐতিহ্য হিসাবে আনা হয়েছে। এটা আপনারা যদি মনে করেন যে কমার্শিয়ালি ভাইয়েবল কিনা, বোধহয় না। আমি আশা করি যে এটা নতুন যাত্রা শুরু হবে এবং আপনাদের মাধ্যমে এটা একটু প্রচার পাক, যাতে আমরা আমাদের দেশের ঐতিহ্যগুলোকে জীবিত রাখতে পারি। প্যাডেল স্টিমারের ইঞ্জিনের বৈশিষ্ট্য অন্যান্য জাহাজের ইঞ্জিন থেকে আলাদা। প্যাডেলগুলো ঘোরানোর জন্য হুইল স্ক্রুইং করে ইঞ্জিন কাজ করে।
শুরুতে কয়লা ব্যবহারের মাধ্যমে স্টিম উৎপন্ন করে এই ইঞ্জিন চালানো হতো। পরবর্তীতে স্টিম ইঞ্জিন ডিজেলে রূপান্তরিত করে এই ইঞ্জিনকে ডিজেলাইজড এবং ডিজেল থেকে হাইড্রোলিক এবং হাইড্রোলিক থেকে ইলেকট্রোহাইড্রোলিকে রূপান্তরিত করা হয়। জাহাজে দুটি মেইন ইঞ্জিন এবং একটি জেনারেটর ইঞ্জিন রয়েছে। এছাড়াও রয়েছে একটি এমার্জেন্সি জেনারেটর ইঞ্জিন। ইঞ্জিন অফিসার ও গ্রিজারগণ ইঞ্জিন পরিচালনা ও মেনটেন্যান্স কার্যক্রম এখান থেকে পরিচালনা করেন। লোয়ার ডেকের সম্মুখে ও পেছনে রয়েছে সুপরিসর লাউঞ্জ, যেখানে যাত্রী সাধারণ বিছানা পেতে শুয়ে বসে আরাম আয়েশে বিভিন্ন গন্তব্যে ভ্রমণ করতে পারেন। এখানে রিভার ক্রুজ ও বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানের সময় মঞ্চ তৈরি করে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করা হয়। স্টিমারটি মূলত নির্মিত হয়েছিল 1929 সালে কলকাতা গার্ডেন রিচ ওয়ার্কশপে। পরবর্তীতে 1983 সালে এসে এটিকে আমরা স্টিম ইঞ্জিন থেকে ডিজেল ইঞ্জিনে রূপান্তর করেছিলাম এবং 95তে এসে একে মেকানিক্যাল গিয়ার স্টিমের সিস্টেমে রূপান্তর করা হয়েছে। আনুমানিক 323 জন পর্যটক এই প্যাডেল স্টিমারে আরোহণ করার সুযোগ পাবেন। সকাল 8টা থেকে 9টার মধ্যে সদরঘাট থেকে এটি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। মেঘনা নদীর দুপারের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি উপভোগ করার পাশাপাশি ঐতিহ্যবাহী খাবারের স্বাদও আমাদের অতিথিরা গ্রহণ করতে পারবেন। প্রয়োজনে তারা রাত্রি যাপনের সুযোগও পাবেন। জাহাজটির লোয়ার ডেকের নিচে রয়েছে 103 টন মাল রাখার কার্গো হোল্ড, যা হ্যাচ কভার দিয়ে ঢাকা থাকে। স্টিমার চলাচলের শুরু থেকে নদীপথে একমাত্র দ্রুতগামী বাহন হিসেবে যাত্রী সাধারণ পণ্য পরিবহনেও এই স্টিমার জাহাজ ব্যবহার করতেন। জাহাজের মাস্টার ব্রিজের সামনে রয়েছে ফ্রন্ট ভিউ ওপেন লাউঞ্জ। এখানে ভ্রমণকারীগণ চেয়ারে বসে জাহাজের সম্মুখ ভাগের নদী প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন। মাস্টার ব্রিজ থেকে জাহাজের 4 পয়েন্ট পর্যন্ত চলে গেছে দীর্ঘতম ক্যাটওয়াক। এই ক্যাটওয়াকওয়ের দুই পাশে রয়েছে সিকিউরিটি রেলিং। মাস্টার ব্রিজ থেকে জাহাজের ক্যাপ্টেন, মাস্টার, অফিসার ও হুইল সুকানি জাহাজ পরিচালনা করেন। পিএস মাহসুদের ইঞ্জিনকে রূপান্তরিত করে ইলেকট্রোহাইড্রোলিক করা হয়েছে, যাতে সংযোজন করা হয়েছে রাডার, জিপিএস সহ অত্যাধুনিক নেভিগেশনাল ইকুইপমেন্টস। পিএস মাহসুদের দুই পাশে 335 বর্গফুট করিডোর রেলিং রয়েছে সুপরিসর সিঁড়ি, যা দিয়ে জাহাজের যে কোনো তলায় সহজে গমনাগমন করা যায়। ভ্রমণকারীগণ ইচ্ছা করলেই কেবিন থেকে বেরিয়ে করিডোরের রেলিং ধরে প্রকৃতির দৃশ্য উপভোগ করতে পারবেন। জাহাজের অভ্যন্তরীণ ও করিডোরের বিভিন্ন স্থানে জীবন রক্ষাকারী সরঞ্জাম যেমন লাইফ বয়া, লাইফ জ্যাকেট এবং অগ্নি নির্বাপক যন্ত্রপাতি রয়েছে। আপদকালে এসব সরঞ্জাম ব্যবহার করে জীবন রক্ষা করা যায়।